নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওতে আমি প্রেগন্যান্সির সময় যে বমি হয়, অর্থাৎ যাকে আমরা বলি মর্নিং সিকনেস, সেই নিয়ে কিছু কথা বলতে চাই। মর্নিং সিকনেস জেনারেলি নামটাই বলে দিচ্ছে, সকালের দিকে হয়। এটা যখন খুব বেশি পরিমাণে হয়, অর্থাৎ খুব বেশি পরিমাণে আনকন্ট্রোল বমি যদি কোনো প্রেগনেন্ট মহিলার হয়, তাকে আমরা বলি হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম। এই বমি শুরু হয় জেনারেলি 4 to 6 উইকস অফ প্রেগন্যান্সিতে, ম্যাক্সিমাম হয় অ্যারাউন্ড 9 to 10 উইকসে, আর মোটামুটি 18 সপ্তাহ হয়ে গেলে এটা কিন্তু কমের দিকে যায়। এইটাকে যখন হচ্ছে আপনাদের, তখন ডেফিনেটলি গাইনোকোলজিস্টের সাথে ডিসকাস করবেন। উনি যে রাস্তায় চলতে বলবেন সেই রাস্তাতেই আমাদের চলতে হবে। উনি যেই ওষুধ দেবেন বা উনি যদি কোনো কোনো কিছু বলেন যে এইটা আপনি এটা করুন বা না করুন, সেটাই মেনে চলবেন। এছাড়াও কিছু টিপস দিচ্ছি, যেমন যেই খাবারটা খাবেন সেটা অল্প পরিমাণে খাবেন, জলটাও অল্প পরিমাণে খাবেন, কিন্তু রুটিনলি খাবেন। খাবারটাও রুটিনলি খাবেন দিনের মধ্যে, জলটাও রুটিনলি খাবেন, যাতে ডিহাইড্রেশন না হয়। শুকনো খাবার খাওয়ার চেষ্টা করবেন, মানে যাতে গ্রেভি কম এবং যেই খাবারটা সহজে হজম হয়ে যায়। বাইরের খাবার কম খাবেন, চিনি নুন এইগুলো যে খাবারে বেশি আছে সেটা কম খাবেন, ফ্রাইড ফুড কম খাবেন, প্রসেসড ফুড কম খাবেন। আর যেই খাবার আপনি যদি ডিটেক্ট করতে পারেন যে এই খাবারটা বা এই জিনিসটাতে সেটা কোনো দেখার জিনিসও হতে পারে যে এটাতে আমার বেশি বমি পাচ্ছে, সেটা জেনারেলি চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। আর যখন ট্রাভেল করছেন, ট্রাভেল টাইমটা কিন্তু একটুখানি যতটা সম্ভব কম করবেন। ট্রাভেল কিন্তু অনেক সময় বমিকে ইনডিউস করে। এছাড়াও কোনো খুব স্ট্রং স্মেল, সেটা কফির স্মেল হতে পারে, পারফিউমের স্মেল হতে পারে, সেটা কিন্তু অনেক সময় এই বমিটাকে ট্রিগার করে। সুতরাং চেষ্টা করবেন খুব স্ট্রং স্মেল নাকে না নেওয়ার, এবং যেখানে খুব ফ্লিকারিং লাইটস আছে, মানে লাইটগুলো জ্বলছে নিভছে এরকম করছে, সেই অ্যাটমসফিয়ারে কিন্তু আপনার এই বমির ভাবটা বাড়তে পারে। সুতরাং সেই ধরনের অ্যাটমসফিয়ারকে অ্যাভয়েড করবেন। এবং বমি যদি এই সব কিছু করে না কমে, গাইনোকোলজিস্টের সঙ্গে কিন্তু আবার কথা বলবেন যে আমার কিন্তু বমিটা কমছে না। উনি আপনাকে ডেফিনেটলি গাইড করবেন, অ্যান্ড ইউ ফলো হিজ অ্যাডভাইস। থ্যাংক ইউ।